নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন। ভাষায় হোক, ইঙ্গিতেই হোক, কখনো কাহারও কাছে সতী সাবিত্রীর উল্লেখ করে নাই। তাই যখন হইতে এ কথা কিরণময়ীর কাছে প্রকাশ পাইয়াছে, তখন হইতেই তাহার দেহ ভরিয়া অমৃত স্রোত বহিয়াছে। কিরণময়ীকে সতীশ দেবী মনে করিত, তাহার সমস্ত কথায় একান্ত শ্রদ্ধায় বিশ্বাস করিত। তিনি বলিয়াছিলেন, দুঃখের দিনে আবার দেখা হইবে। সেই অবধি তাহার নিবৃত অন্তর্বাসী শোকার্ত বিচ্ছেদ সেই পরম ঈপ্সিত দুঃখের দিনের আশায় উন্মুখ হইয়া উঠিয়াছিল। কোন দুঃখ, কিভাবে, কতদিনই যে তাহাকে দেখা দিয়া দয়া করিবে, এই চিন্তা লইয়া সে ধীরে ধীরে পথ চলিতে চলিতে রাত্রি 8টার সময় বাসায় আসিয়া উপস্থিত হইল। ঘরে ঢুকিয়া যেদিকে যে বস্তুটির দিকে চাহিল, তাহাই আজ একটু বিশেষভাবে তাহার দৃষ্টি আকর্ষণ করিল। জামাটা খুলিয়া আলনায় রাখিতে গিয়া দেখিল কাপড়গুলি গোছানো, থাক করা, হরিণের শিঙে টাঙানো, আন্নেক করিবার কাঁচা কাপড়খানি খোঁচানো। বসিতে গিয়া দেখিল চেয়ারের উপরে রাখা ময়লা কাপড়ের রাশ আজ নাই। 2 সপ্তাহ ধরিয়া রজক আসে না, সুতরাং ময়লা বস্ত্রের রাশি প্রত্যহ বসিবার চৌকিটার উপরেই ধীরে ধীরে উঁচু হইয়া উঠিতেছিল। বসিবার সময় সতীশ সেগুলি মাটিতে ফেলিয়া দিয়া বসিত, উঠিয়া গেলে বেহারি আবার যথাস্থানে তুলিয়া দিত। 7 দিন ধরিয়া প্রভু ও ভৃত্য এই কার্যই করিতেছিল। হঠাৎ আজ সেগুলি পুটুলি বাঁধা হইয়া আলনার অন্তরালে সরিয়া গিয়াছে। বিছানার চাদর, বালিশের কভার অতিশয় মলিন ছিল, আজ সাদা ধপধপ করিতেছে। মশারিটা চিরদিন অভদ্রের মতো উটমুখ হইয়াই টাঙানো থাকিত, সেটাও আজ 4 কোণ সোজা করিয়া ভদ্র হইয়া দাঁড়াইয়াছে। আলোটার এক কোণে বরাবর কালি উঠিত, আজ সেটার কোনো বালাই নেই, চমৎকার জ্বলিতেছে। সব দিকেই একটা স্ত্রীর লক্ষণ দেখিয়া সতীশ অত্যন্ত তৃপ্তিবোধ করিল, কিন্তু বৃদ্ধ বেহারির এই আকস্মিক রুচি পরিবর্তনের কোনো হেতু খুঁজিয়া পাইল না। ডাকিল, বেহারি। বেহারি অন্তরালে দাঁড়াইয়াছিল, সুমুখে আসিয়া কহিল, আজ্ঞে। সতীশ বলিল, বেশ বেশ, যদি পারিস এসব, তবে কেন ঘরদোর এত নোংরা করে রাখিস? ভারী খুশি হলুম। বেহারি সবিনয়ে মুখখানায় ঈষৎ অবনত করিয়া বলিল, আজ্ঞে, আপনার একখানা তারের চিঠি এসেছে। কই রে? বলিয়া ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিতেই টেবিলের উপর রক্ষিত হলদে খামখানা চোখে পড়িল। খুলিয়া দেখিল উপিন্দার সংবাদ, তিনি 9:30টার ট্রেনে হাওড়া স্টেশনে পৌঁছিবেন। ঘড়িতে প্রায় 8:30 বাজিয়াছিল। ব্যস্ত হইয়া কহিল, শিগগির একখানা গাড়ি নিয়ে আয় বেহারি, উপিন্দা আসছেন। 5 মিনিটের মধ্যে বেহারি গাড়ি ডাকিয়া আনিয়া সংবাদ দিল এবং কবাটের আড়ালে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, বাবুকে নিয়ে বাসায় ফিরবেন তো? সতীশ চিন্তা করিয়া কহিল, না, আজ রাতে আর ফিরব না। উপিন্দা যে সোজা হারানবাবুর ওখানেই উপস্থিত হইবেন, সতীশের তাহাতে সংশয় মাত্র ছিল না, কারণ তাহার সস্ত্রীক আসিবার খবর টেলিগ্রামে ছিল না। সতীশ ইত্যবসরে খান 2 লুচি গিলিয়া লইতেছিল। বেহারি আড়াল হইতে কহিল, বাবু, একটা নিবেদন আছে। প্রার্থনা জানাইতে হইলে বেহারি পণ্ডিতি ভাষা প্রয়োগ করিত। সতীশ মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কি নিবেদন? আজ্ঞে বলিয়া বেহারি চুপ করিল। সতীশ প্রশ্ন করিল, কি আজ্ঞে শুনি? বেহারি ইতস্তত করিয়া বলিল, আজ্ঞে, গোটা 30 টাকা হলে। সতীশ বিস্মিত হইয়া কহিল, পরশুও তো 30 টাকা নিলি, বাড়ি পাঠিয়েছিলি? বেহারি মৃদু স্বরে কহিল, আজ্ঞে, অভিপ্রায়টা তাই ছিল বটে, কিন্তু চক্রবর্তী ঠাকুরের বাড়িতে। চক্রবর্তীর নামে? সতীশ জ্বলিয়া উঠিয়া কহিল, সে টাকা চক্রবর্তীকে দেওয়া হয়েছে? এ টাকাটা কাকে দান করা হবে শুনি? আজ্ঞে, দান নয়, একজন বড় দুঃখে পড়ে কর্জ চাইছে। আজ্ঞে, কর্জ আর তাকে কি দেব? সতীশ অধীরভাবে দাঁড়াইয়া উঠিয়া কহিল, তোমার থাকে
তুমি দাওগে বেহারি, আমি এত বড় লোক নই যে রোজ টাকা নষ্ট করতে পারি, আমি দিতে পারবো না। এবার বেহারি জিদ করিয়া বলিল, না দিলেই নয় বাবু, না হয় আমার মাইনে থেকে দিন। মাহিনার নামে সতীশ চমকাইয়া উঠিল। মাইনের টাকা? এই পর্যন্ত কত টাকা নিয়েছিস বল তো বেহারি? বেহারি বলিল, যেমন নিয়েছি তেমনি ছেলেদের দেশে 3 বিঘে জমি 1 জোড়া হেলে খরিদ করে দিয়েছি, তাছাড়া একখানা নতুন ঘর তুলিও দিয়েছি। এ কি আমার মাইনের টাকা থেকে? আমার টাকা আপনার কাছেই জমা আছে, আজ তাই থেকে দিন। সতীশ হাসিয়া ফেলিল, কহিল, ছেলেদের জন্য কিনে দিয়ে আমার ভারী উপকার করেছ, যা আমার টাকা নেই, বলিয়া উরুনিটা কাঁধে ফেলিয়া স্টেশনের উদ্দেশ্যে বাহির হইয়া গেল। বেহারি নিজের ঘরে আসিয়া কহিল, মা, আন্নেক টান্নেক করে এখন একটু জল খাও, কাল সকালে আমি যেমন করে পারি দেব। সাবিত্রী ঘরের মেঝেতে আঁচল পাতিয়া শুইয়াছিল। উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, বাবু দিলেন না? বেহারি বলিল, জানো তো মা, পরের দুঃখের নাম করে যখন চেয়েছি তখন পাবই। আমার দাতাকর্ণ মনিব এখন না দিয়ে স্টেশনে চলে গেলেন, কিন্তু কাল সকালে যখন ফিরে আসবেন তখন ডেকে দেবেন। তোমার কোনো চিন্তা নেই মা, এখন উঠে একটু জল টল খাও, সারাদিন শুকিয়ে আছো। সাবিত্রীর কৃষ ও পাণ্ডুর মুখে একটুখানি হাসি ফুটিল, কহিল, ভালোই হয়েছে, আজ রাত্রে আর ফিরবেন না, তাহলে কাল দুপুরবেলার গাড়িতেই কাশি চলে যেতে পারব, কি বলো বেহারি? বেহারি বলিল, নিশ্চয় মা। একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, আমার মনিব মনিব, তোমার মনিব মনিব। দেশে থেকে বুড়ি একখানা দুঃখ জানিয়ে পত্তর দিয়েছিল, বাবুকে পড়াতে গেলুম, পরে বললেন, বেহারি, তোর কি কিছু নেই না কি রে? বললুম, গরিব দুঃখীর আর কি তাকে বাবু। আর কথা কইলেন না। 4 দিন পরে 600 টাকা হাতে দিয়ে দেশে পাঠিয়ে দিলেন। জমি জায়গা কিনলুম, গরু বাছুর করলুম, ঘর দুয়ার তুললুম, ছেলেদের হাতে দিয়ে 1 মাসের মধ্যে মনিবের পায়ের তলায় ফিরে এলুম। বুড়ি কেঁদে বললে, আমাকে সঙ্গে নিয়ে চলো, একবার দর্শন করে আসি। বললুম, না রে, আর ঋণ বাড়াস নে, তুই গেলেই 200 তোর হাতে দিয়ে দেবেন। আর এই তোমার মনিব, অসুখে পড়ে 5-7 টাকার ওষুধ খরচ হয়েছে বলে তোমাকে স্বচ্ছন্দে বললে, ধার শোধ করে তবে যাও। চাকরি করতে গিয়ে কত দুঃখ পেয়েছিলে মা, আর আমরা কিছুই না জেনে বিপিনবাবুর নাম করে তোমার কত নিন্দেই না করেছি। মার্জনা করো মা, নইলে আমার জিভ খসে যাবে। বিপিনের ইঙ্গিতে সাবিত্রী ঘৃণায় কণ্টকিত হইয়া অস্ফুটে ছি ছি করিয়া উঠিল, কিন্তু তৎক্ষণাৎ চাপিয়া গিয়া হাসিয়া কহিল, স্নান করব বেহারি, একখানা কাপড় দিতে পারবে? কাপড়? বেহারি মলিন হইয়া কহিল, তোমার আশীর্বাদে একখানা কেন, 5খানা দিতে পারি, কোনো দুঃখই নেই মা। কিন্তু সুদ্দূরের পরা কাপড় কেমন করে তোমাকে পরতে দেব মা? বরং চলো, বাবুর একখানা ধোয়া কাপড় বার করে দিই গে। বেহারি দেবদ্বিজে অত্যন্ত ভক্তিমান, অতএব প্রতিবাদ নিষ্ফল বুঝিয়া সাবিত্রী সম্মত হইয়া তাহার অনুসরণ করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। স্নান করিয়া সাবিত্রী সতীশের ধোয়া দেশি বস্ত্র পরিয়া মনে মনে একটু হাসিল। তাহার ঘরে তাহার ওই কোষাকুষিতে আহ্নিক করিল এবং বেহারির সযত্ন আহরিত বিলাতি চিনিতে প্রস্তুত পরম পবিত্র কাঁচাগোল্লা সন্দেশ সমস্ত দিনের অনাহারের পর আহার করিয়া সুস্থ বোধ করিল। তাহার পান ও দোক্তা খাওয়ার খুব অভ্যাস ছিল, অথচ দোকানের তৈরি পান খাইত না জানিয়া বেহারি ইতিমধ্যে কিছু পান সুপারি প্রভৃতি সংগ্রহ করিয়া আনিয়াছিল। সেইগুলি একটি থালায় করিয়া হাজির করিতে সাবিত্রী হাসিয়া কহিল, বেহারি, আমাকে একটু ভোলনি দেখছি। বেহারি জবাব দিল, তবুও আমি মানুষ, তোমাকে একবার দেখলে পশু পক্ষীতেও ভুলতে পারে না যে মা, বলিয়া টেবিলের উপর হইতে আলো আনিয়া দোরগোড়ায় রাখিল এবং থালাটা কাছে দিয়া পান সাজিতে বলিয়া দোক্তা তামাকের সন্ধানে রান্নাঘরে হিন্দুস্তানি পাচকের উদ্দেশ্যে প্রস্থান করিল। কেরোসিনের উজ্জ্বল আলোক পুরোভাগে লইয়া মেজের উপর সাবিত্রী পান সাজিতে বসিয়াছিল। মাথায় কাপড় নাই, আর্দ্র কেশবার সমস্ত পিঠ ব্যাপিয়া মেজের উপর ছড়াইয়া পড়িয়াছে।
দু একটা চূর্ণ কুন্তল আঁচলের কালো পাড়ের সহিত মিশিয়া কাঁধ হইতে কোলের উপর ঝুলিয়া রহিয়াছে। নারীর রোগ ক্লিষ্ট শীর্ণ পাণ্ডুর মুখের যে নিজস্ব গোপন মাধুর্য আছে, তাহাই এই কৃষাঙ্গীর সদ্য স্নাত মুখের উপর বিরাজ করিতেছিল। সে কিছু অন্যমনস্ক, চিন্তামগ্ন। সহসা দূরবর্তী জুতার পদশব্দ সন্নিকটবর্তী হইয়া আসিল, তথাপি তাহার কানে গেল না। যখন গেল তখন উপেন্দ্র সতীশ একেবারে দরজার উপরে আসিয়া দাঁড়াইয়াছে। ধ্যান ভাঙিয়া মুখ তুলিয়া সাবিত্রী বিবর্ণ আত্মহরা হইয়া গেল, এবং সেই মুহূর্তের অসতর্ক অবসরে বঙ্গরমণীর জন্ম জন্মার্জিত অন্ধ সংস্কার তাহাকে অপরিসীম লজ্জায় একেবারে অভিভূত করিয়া ফেলিল, এবং পর মুহূর্তেই সেই দুই হাত বাড়াইয়া তাহার আরক্ত মুখের উপরে আবক্ষ দীর্ঘ ঘোমটা টানিয়া দিল। সতীশ হতবুদ্ধির মতো বলিয়া উঠিল, সাবিত্রী, তুমি? সুরবালা এতক্ষণে আলোকের সাহায্যে বেহারি ও দিবাকরের সঙ্গে উপরে উঠিয়াছিল। উপেন্দ্র ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন, বাস, আর এসো না সুরবালা, ওইখানে দাঁড়াও। সুরবালা আশ্চর্য হইয়া বলিল, কেন? উপেন্দ্র সে প্রশ্নের জবাব না দিয়া বলিলেন, দিবাকর, তোর বৌদিকে গাড়িতে ফিরিয়ে নিয়ে যা। সতীশ, আমিও চললুম বলিয়া ধীরপদে চলিয়া গেলেন।